আজ ছিল জগন্নাথ দেবের রথযাত্রা। সকালে আমরা গিয়েছিলাম কাকিনাড়ার কিছু শপিং করার জন্য। কিন্তু শুধু শপিং নয়, সেখানে গিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি পেলাম। একটা সুন্দর বাজারে ঘুরতে ঘুরতে চোখে পড়লো টাটকা সবজি, তার সাথে গঙ্গার ধারের একটা অসাধারণ দৃশ্য। হ্যালো সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর আর এত শান্ত ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে তো আমি প্রায় উপভোগ করছিলাম। এরই মধ্যে আবহাওয়াটা গেল বদলে, আকাশে হালকা মেঘ, তারপর শুরু হলো বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গঙ্গাধারের দৃশ্য খুব সুন্দর লাগছিল। যদিও ভাটা ছিল, তাও খানিক নেবে দেখলাম যে নিচের জায়গাটা এত সুন্দর। আর এই ঘাটটায় আমি কোনোদিনও আসিনি। এই পার থেকে ওই পারের দৃশ্য যেন কিছুই দেখা যাচ্ছিল না। অনেকেই বলে রথের দিন নাকি বৃষ্টি হওয়াটা মাস্ট। তাই এই বৃষ্টিটা সাথে নিয়ে আর হাওয়া নিয়ে আমাদের তো খুব ভালো লাগছিল। ওই পারে দেখা যাচ্ছিল একটা ছোট্ট গাছের আর জঙ্গলের জায়গা। সেইটা দেখে আর চারিপাশের ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা আবার ফিরে এলাম। ট্রেনে করে বাড়ি ফেরার সময় চোখে পড়লো একটা বজরংবলী আর মা কালীর মূর্তি, মানে মা ভবতারিণীর একটা মন্দির। এই মন্দিরটা আগেও দেখেছি, কিন্তু এখন একটু যেন রিনোভেশন হয়েছে। এত সুন্দর লাগছিল মায়ের মুখটা, আর আমার মাও ওখানে একটু কিছুক্ষণ বসে তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে গরম গরম ভাতের সাথে আলু মাখা কড়কড়ে পাঁপড় দিয়ে আমাদের লাঞ্চ শেষ হলো। সন্ধ্যাবেলা ছিল একটা অসাধারণ চমক। প্রত্যেক বছর শ্যামনগরী রথযাত্রা উৎসব পালন হয়, কিন্তু এইবারে আমি আর রথ টানতে পারিনি। যাই হোক, কিন্তু বাড়ির সামনে দিয়ে যেহেতু যায়, তাই দেখার একটা সুযোগ হলো। সবাই বলল জয় জগন্নাথ। সেই ভক্তি, ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ সবাই রথ টানছিল। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরে। টাটা।